করে বাচ্চা তারা তারা দেবো তবু আমার বাচ্চারা সুস্থ। আজ গত 17 তারিখ আমি আমার ভাইকে ডেলিভারি করার জন্য এখানে আনছি ডাক্তার শাহিদ আক্তার রাখি ম্যামের কাছে। ডাক্তার শাহিদ আক্তার রাখি ডাক্তার শাহিদ আক্তার রাখি ম্যাম বললো যে তোমার বাচ্চা 17-18 তারিখ তুমি ভর্তি হয়ে যাও, বাচ্চার ওজন ভালো আছে, হয় বিডি ট্রায়াল করবো না হয় সিজার করে দেবো, একটা কিছু করবো, বাচ্চা তো বের করতে হবে। তো আমি ওনার কাছে আসছি 17 তারিখ ভর্তিতে বলছে, আমি 17 তারিখেই ভর্তি হয়েছি। আসার পর আমি ভাবছি আমার হয়তো তো ডায়াবেটিস আছে, হয়তো 2 দিন পর্যালোচনা করে পরে সিজারের সিদ্ধান্ত নিলে বা ইয়ে করবে। আসার সাথে সাথে ওরা ব্যথার ইঞ্জেকশন নিয়ে প্রথমে বিডি ট্রায়াল করছে, মানে নর্মালের চেষ্টা করছে, পরে যে এখানে নর্মাল হবে না, তারপরে সিজার করছে। সিজার করার পরে বাচ্চাটা 10 মিনিট পরে আইনা দিয়ে বলতেছে বাচ্চা শ্বাসকষ্ট আছে। তো অক্সিজেন দিয়ে কেবিনে দিচ্ছে, তারা এনআইসি তে নিতে চাইছিল। আমি বলছি ম্যাম আমার তো অক্সিজেন এনআইসি দিল, আমার পক্ষে সম্ভব না, আমি বাচ্চাটাকে দেখবো। আমি আমার কাছে রেখে 12 ঘন্টার উপর এক রাত্র রাখছি, ওর এক রাত্র আমার কাছে ছিল। পরদিন সকালবেলা তারা এনআইসি তে নিচ্ছে নিচে বাচ্চাটারে নেওয়ার পরে ধীরে ধীরে অক্সিজেন দিচ্ছে, ডাবল অক্সিজেন দিচ্ছে, নীলের চাপটে নিচ্ছে। প্রত্যেকটা স্টেপ আপনি শহীদেন বাচ্চা মারা যেতে পারে, আপনি শহীদেন বাচ্চা মারা যেতে পারে। আমার মন চাইবে না, তারপরেও আমি আমার এবিলিটি নাই, তারপরে আমি রিস্ক করে বাচ্চা তারা তারা দেবো তবু আমার বাচ্চারা সুস্থ। আমি দেশের কমলা মতো করলে সম্পূর্ণ বাচ্চা মারা দিতে হবে। আমি বলছি ডাক্তার দুইটা বলছি মানে আনেন এসে আমার বাচ্চাটা লাগছে, মানে আমি তাতেও রাজি, কিন্তু তারা আমার একটু মনে করবে না ডাক্তার বাবু, আপনি ডাক্তার বাবুর সাথে কথা বলতে হলে নিচতলায় গিয়ে কোনোভাবে নাম্বার কালেক্ট করে বলতে, আমাদের তো নিয়ম নাই, আমাদের এখানে ডক্টর আছে। এখানে 10 মিনিট পরে 10-15 মিনিট পর পরে একজন ডক্টর নার্স যেমন 6 ঘন্টা অন্তর চেঞ্জ হয়, 10-15 মিনিট। সরি, সকালে আমার 7টা বাজে একজন ভাই বলতেছে 92 আছে বাচ্চার অক্সিজেন লেভেল। বললাম যে একটু ভালো নিতে, হ্যাঁ একটু ভালো। একটু পরে আমার আধা ঘন্টা পরে উনি চলে গেছে, উনি রাত্রে হয়তো ডিউটি করছে। আরেকটা ডিউটি ডক্টর এসে আমার ফোন দিয়ে বলতেছে আপনার বাচ্চা অক্সিজেন লেভেল 40-43, 41-42 তোরে সম্পূর্ণ ভেন্টিলেশনে দিতে হবে, এছাড়া আর ওখানে দিল 50-50। তো বললাম কি ঢাকা শিশু হাসপাতালে নিতে পারে রুমের চিকিৎসার জন্য, তারা আইসোলেশন করে নিতে হবে। আমি একেবারে নিরুপায় হয়ে গেছে, আমি কি করে কোন না করবো, আমার কোনো সঠিক পরামর্শ কোনো কিছু আমি হিতেই টাইম হয়েছে 9টা আসে 12টায় এখনো বলছে ওরা 3টা বাজে আসবে, একা একা আসবে না, এখন রোগী মরে যায়, ডাক্তার আসবে না। বলার জন্য নামাজও পড়তে পারিনি আমি, কালকে জীবন নামাজ পড়ি নাই আমি। যতদিন ডাক্তার সাথে ফোন একটা বাজে ডাক্তার সাথে আমি ওখানে কথা বলে পরে আমি বাসা যেতে পারিনি। আমি খুব খারাপ লাইফ সাপোর্টে যাবে। এখন লাইফ সাপোর্ট যেতে হলে কি ডক্টর লাগবে না? যার যে ট্রিটমেন্ট করে, যার তত্ত্বাবধানে থাকবে, উনি কোথায়? লাইফ সাপোর্ট কে দিছে? ছিল না। কে দিছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, ওই ডক্টর কোথায়? আমার সাথে কথা বলতে বলে। এই তো আধা ঘন্টা আগে আমার ছেলে জীবিত ছিল, বলতেছে আপনার ছেলের লাইফ সাপোর্ট লাগবে। তো আমার হাজবেন্ড বলতেছে ঠিক আছে যে ম্যাডাম আমার ছেলেটাকে দেখে ওনাকে একটু আসতে বলে, উনি এখন নার্সারা লাইফ সাপোর্টে ফোনে কমেন্টে শুনি ওষুধ লিখছে, ট্রিটমেন্ট লিখছে, লাইফ সাপোর্ট লিখছে, সাথে সাথে আমার ছেলে 2 মিনিটের মধ্যে মারা গেছে। এখন আমার মত আপনাদের কাছে প্রশ্ন, এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু না তারা ইচ্ছা করে মারল, বা তাদের ভুল চিকিৎসার কারণে, গাফিলতির কারণে, ভুল কমেন্টের কারণে? আপনারা আমার এই প্রশ্ন উত্তর দিন। আর এই হাসপাতালের মুখ্য কোনো কিছু ঠিক নেই। আমি এখন বলি, আমার ছেলেটা আইসিইউতে ছিল, যদি এই হসপিটাল যেমন ব্যাট গুলা, হ্যাঁ আপনি যা চেক করতে পারেন, ব্যাটের নিচে গুলা 4 পোকা, তেলা পোকা, খাবারটা কি খাওয়া যায় না। এখন একজন সিজারিয়ান মা বাচ্চা নিয়ে কিভাবে এখানে সুস্থভাবে থাকবে, এটা একটা প্রশ্ন। আর আমার তো অনেক ক্ষতি করছে, এগুলো আমি পরে বলবো, কিন্তু আমার বাচ্চাটার এখন যে মারা গেল এই তাদের গাফিলতির জন্য, সেটা প্রশ্ন উত্তর তারা দিয়ে যাবে। আমার সাথে ডক্টর কথা বলবো। বাচ্চাটা হচ্ছে 36 সপ্তাহে জন্মগ্রহণ করছে। বাচ্চাটার ওজন ছিল 3 কেজি 700 গ্রাম। বাচ্চাটার মায়ের ছিল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস, আমরা IDM বেবি বলি। বাচ্চাটার জন্মের হওয়ার সাথে সাথে কান্না করে নাই, কিছুক্ষণ পরে কান্না করছে, যেটা মেডিকেলের ভাষায় বলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া স্টেজ 1। এরপরে হচ্ছে বাচ্চাটা প্রথমে কেবিনে রেখেই চিকিৎসা দেওয়া হয়। বাচ্চাটার হচ্ছে শ্বাসকষ্ট ছিল, এটা মূলত হচ্ছে আমরা বলি যে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কেবিনে যখন শ্বাসকষ্ট বাড়তেছিল, সাথে সাথে হচ্ছে বাচ্চাটা যেহেতু IDM বেবি, ইনিশিয়ালি হচ্ছে IDM বেবিদের একটা সমস্যা হয়, বাচ্চাটা হচ্ছে সুগার ফল করতে পারে। বাচ্চাটা রিপিটেড সুগার ফল করার কারণে আমাদের NICU ওয়ার্ড থেকে বাচ্চাটাকে NICU তে শিফট করা হয়। NICU তে যখন শিফট করা হয়েছে বাচ্চাটাকে,
তো আমরা এনআইসিও ডক্টর বলেন, আমাদের কনসালটেন্ট বলেন, আমরা কিন্তু রোগীর লোককে কাউন্সিলিং করি যে আপনার বাচ্চার কন্ডিশন এই কন্ডিশন, তো ওনার বাচ্চার হচ্ছে সুগার বারবার ফল করতো, সুগার ফল করার জন্য হচ্ছে আমরা বাইরে থেকে সুগার দেওয়া লাগে, ওইটা দেওয়ার পরে হচ্ছে সুগার মেনটেন করতেছিল। বাচ্চার সাথে শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট তো রিপিটেড বাড়তেছে। প্রথম হচ্ছে নেদাল অক্সিজেন ছিল, হেডবক্স ছিল, এটা তো মেনটেন না হওয়াতে আমরা রোগীর লোককে কাউন্সিলিং করি আপনার বাচ্চার শ্বাসকষ্ট কমতেছে না, সেজন্য আমাদেরকে